আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই দেশের মানুষ এখনো কূপের পানি খায়। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই কূপের পানি কেমন এবং কিভাবে তারা পানি তোলে আরকি। কারণটা হচ্ছে শহরের চাইতে যদি একটু ভিতরে থাকেন, মানে যেখানে ওয়াসার পানি এখনো পৌঁছায় নাই, তো এমন জায়গায় যদি কখনো আপনারা বসবাস করেন, তাহলে মূলত দেখা যায় আপনাকে কূপের পানি খেতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই। ওই হচ্ছে আমাদের কূপ। ওইখান থেকে আগে পানি নিতে হবে। পানি নাই। তো আগে যেহেতু শহরে ছিলাম, এখন শহরের ভিতরে আছি। তো এই জন্য আসলেই এখন কূপ থেকে আমাদের পানি নিতে হবে আরকি। আর এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে। আর কূপের পানিগুলো একেবারে বিশুদ্ধ। এখানে ময়লা পড়ে না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন, এ হচ্ছে ঢাকনা দেওয়া, এখানে মোটর লাগানো আছে। তো এখন এটা স্টার্ট দিব আরকি। এই যে আমি এটা স্টার্ট দিলে মূলত এখান থেকে পানিটা বের হবে। এই যে পানিটা বের হচ্ছে, দেখতে পারতেছেন। হয়তো আমি এক হাতে ধরতে পারবো না। এভাবে মূলত এখান থেকে সবাই কূপের পানি খায়। কারণ এই দেশগুলোতে দেখা যায় আপনার এভেলেবেল আমাদের বাংলাদেশের মতো পানির টিউবওয়েল এগুলো কোনো কিছু নাই। এভাবে মূলত কূপ থেকে পানি নিতে হয়। আর শহরের ভিতরে যারা থাকে এরা মূলত দেখা যায় ওয়াসার পানি আছে, ওয়াসার পানি বিল দিতে হয়, কিন্তু এখান থেকে কোনো বিল টিল দিতে হবে না আরকি। আর মলদোভা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই এখন কি ভিসা হচ্ছে, সার্বিয়াতে কি ভিসা হচ্ছে, ইউরোপের অন্যান্য দেশে ভিসা হচ্ছে কিনা। তো দেখেন আসলে ভিসা সব দেশে হচ্ছে। সার্বিয়া বলেন, মলদোভা বলেন, ফ্রান্স, পর্তুগাল, ইতালি সব দেশে ভিসা হচ্ছে। কোনো দেশে ভিসা বন্ধ নয়, তবে ভিসা রেশিওটা কিছুটা কম আর বেশি। তবে মলদোভা, সার্বিয়াতে ভিসা রেশি কিন্তু আগের চাইতে অনেক বেশি। দেখা যায় মলদোভা তো ভিসার কোনো রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই যদি আপনার পারমিটটা হাতে পেয়ে যান। আর সার্বিয়াতে যদি ভিসা অ্যাপ্রুভাল চলে আসে, সেটাও মূলত আপনাদের ভিসাগুলো 100% কনফার্ম। এখন আসলে আপনারা যারা ফাইল জমা দিতে চান, জমা দিতে চাচ্ছেন, আপনারা আপনাদের পরিচিত কোনো এজেন্সি বিশ্বস্ততার মধ্যে যারা কাজ উঠাতে পারবে তাদেরকে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমি এগুলো নিয়ে কন্টিনিউ কাজ করি না। আমি আবার বলি যে কন্টিনিউ আমি এগুলো নিয়ে লাগাতার কাজ করি না। হ্যাঁ, যদি এমন কোনো ডিমান্ড আসে যে এজেন্সি মূলত সাথে আমি কাজ করি, তো আপনারা সেই এজেন্সির কাছে ফাইলগুলো জমা দিতে পারেন। তো এই জন্য আমি মাঝে মধ্যে দেখা যায় আমি আপনাদেরকে ফেসবুক পেজে মূলত কিছু পোস্ট দিয়ে থাকি যে আসলে যখন এজেন্সি বলে যে ভাই আমাকে ২টা লোক দেন, তো তখন মূলত আমি সেই পোস্টগুলো দেওয়ার পর লোক হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর নেই না। তো অনেকে কমেন্ট করেন, আসলে সবাইকে তো আর নেওয়া সম্ভব না, কারণ ২ জন ৩ জন লোক লাগে, ২০টা ফাইল তো আর নেওয়া সম্ভব না, এজেন্সি তো আর ২০টা ফাইল নেবে না। কাজেই আপনারা যে আসতে চান অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভালো কিছু স্কিল জোগাড় করার চেষ্টা করুন। বিশেষ করে আপনারা সবাই কাজ নিয়ে টেনশন করেন যে ভাই আমি এই কাজ জানি না, সেই কাজ জানি, ওই কাজ জানি না, আমি গেলে পারবো কিনা। আমি আপনাদেরকে বলবো, আপনারা যে কাজে জানেন না কেন আপনারা আগে এই দেশে আসেন, আসার চেষ্টা করেন। আর অবশ্যই কাজ তো আপনাকে শিখতে হবে। তো কাজ না শিখলে তো হবে না। কাজ শিখার মতো অনেক কাজ আছে। আপনার কনেকশনের অনেক সেক্টরের কাজ আছে, কার্পেন্টারের কাজ আছে, টাইলসের কাজ আছে, আপনার ওয়েল্ডারের কাজ আছে। কাজ শিখলে কাজ শিখার মতো অনেক কাজ আছে। আমরা যে কাজগুলো বাংলাদেশে করি, নিত্য প্রয়োজনীয় আপনার কোম্পানি কিংবা এগ্রিকালচার, ওয়্যার হাউস, এরপর হচ্ছে আপনার কনেকশনের যে সেক্টরগুলোতে কাজ থাকে ভাই, এখানে প্রত্যেকটা কাজের একটা না একটা ক্যাটাগরি আছে। ইলেকট্রিশিয়ানের কাজ আছে, এই কাজগুলো আপনারা শিখে আছেন। এছাড়াও আপনাদের আরো যদি বলি রেস্টুরেন্ট, আপনার গার্মেন্টস, এই কাজগুলো মূলত আপনি শিখে আসতে পারেন। আসলে ভাই কোনো কাজকেই ছোট করে দেখার উচিত না। আপনি যারা আসতে চান, দ্রুত বলবো যে আপনার যে কাজে জানেন না কেন অবশ্যই এই দেশটিতে আসার চেষ্টা করুন। ইউরোপীয় দেশগুলোতে আসতে পারলে ইনশাল্লাহ আপনার এক সময় আপনাদের মনে আশাগুলো পূরণ করতে পারবেন। ইনশাল্লাহ ভাই, ইউরোপীয় দেশগুলোতে আসাটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এছাড়া আপনার চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। এইসব দেশগুলো যে কোম্পানি আছে, সব কোম্পানির যদি ফোন নাম্বার জোগাড় করতে পারেন, যেসব কোম্পানির লোক নেয়,
যদি একটু টেকনিক খাটান তাহলে আপনারা নিজে নিজেই মূলত এই দেশটিতে আসতে পারবেন। ইউরোপের অনেক দেশ আছে আসলে যে দেশে নিজে নিজে অ্যাপ্লাই করা যায়, কিন্তু মলদোভার এই দেশটিতে, বিশেষ করে মলদোভা সার্বিয়াতে কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করা যায় না। কারণ এখানে অনলাইন পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করা যায় না। এখানে আবেদন করতে হলে আপনাকে প্রথমে একটা কোম্পানি লাগবে, যে কোম্পানিতে মূলত আসলে লোক নেয়, আপনি যে কাজ করেন সেই কাজে লোকের প্রয়োজন আছে। যদি আপনি সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবেই আপনি এসব কোম্পানিতে নিজে নিজে আবেদন করতে পারবেন। আপনি আপনার পেপারসগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এই দেশ থেকে ওয়ার্ক পারমিট বের করলে ভিসা প্রসেসিং আপনি নিজে নিজে করতে পারবেন। ইউরোপের অনেক দেশগুলোতে আছে যে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন করা যায়, অপরচিটি দেখা যায় যে কোন সেক্টরে কতজন লোক নিবে, আদৌ লোক নিবে কিনা। কিন্তু মলদোভার এই দেশটিতে কিন্তু এরকম ধরনের অপরচুনিটি নাই যে আপনি নিজে নিজে আবেদন করবেন, নিজে নিজে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, এরকম কোনো অপশন এই দেশটিতে নাই, অন্তত আমি দেখি নাই। সো ভালো থাকবেন, আর কথা পারবো না, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বারিন্দা দাঁড়িয়ে কথা বলতেছি। সো এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ এবং টিকটকটিও ফলো করে রাখবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।